বিদে হয়েছে। আরে তাই 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 দেবী না নাই নাই নাই, আরে তাই 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 দেবী না নাই নাই নাই, আরে নাই 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 নাই। কাল বড় বৌমার জন্মদিন, পায়েসটা কিন্তু আমি রান্না করব। একদম আপদ বিদে হয়েছে বলে কথা। বড় বৌদির জন্মদিনটা একদম ধুমধাম করে পালন হবে। মাংসটা কিন্তু আমি রাখবো, আর মাংসটা বাজার থেকে আমি আনবো। যা দুটোই আচ্ছা ঠিক আছে, তাহলে কেকের দায়িত্ব আমি নিলাম, কেকটা আমি নিয়ে আসবো, আর আমি অর্ডার করে আসি। আমি বাড়িটাকে সুন্দর করে সাজাবো। এতদিন মায়ের জন্মদিনে যা যা হয়নি এবার সব হবে। ভেরি গুড, চললাম বাজারে। এই কাজল, কাজল, মা তুমি খুশি তো? কি হয়েছে মায়ের? মা এদিকে এসো। কি হয়েছে মা? কি ভাবছো তুমি? কি আবার ভাববো? কিচ্ছু ভাবছি না। কিছু তো ভাবছোই, আমাকে বলছো না তুমি। বলো কি হয়েছে? আমার খুব ভয় করছে রে। আমার আমার সত্যি খুব ভয় করছে। তোরা এত সহজে নিশ্চিন্ত হতে পারলেও আমি হতে পারছি না, কারণ আমি যেটুকুন দেবিনাকে চিনেছি ও এত সহজে ছেড়ে চলে যাওয়ার মেয়ে নয়। কেন মা, কেন তুমি এমন ভাবছো? এবার তো বাবাও দেবিনার হাত থেকে মুক্তি পেতে চেয়েছে। দেখলে না, দেবিনাকে যখন আমরা তাড়াচ্ছিলাম তখন বাবা কোনো প্রতিবাদ করেনি। আমি যে টিপুকে বলতে পারবো না। টিপুকে কেন? এইবারে কাউকেই বলতে পারবো না আমি এতটা ভয় কেন পাচ্ছি। কি করি বলুন তো? আচ্ছা, আমার যে এত ভয় লাগছে, মিস্টার সেনগুপ্তও কি সেই একই ভয় পাচ্ছে? আপনার মনে হয় টিপুর জন্য আপনার আর সমরেশের সম্পর্ক চিরকাল? দেখা যাক এমন কোনো সম্পর্ক আমার আর সমরেশের মধ্যে তৈরি হয় কিনা। ছি, ছি। মানুষটা নিচে নামতে নামতে কোথায় তলিয়ে গেছে। আসলে কি জানেন তো, এতটা পাঁকে নেমে গেছে না, সেই পাঁকে জড়িয়ে যাওয়ার আতঙ্কই বোধহয় ওকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। না হলে হঠাৎ করে এরকম চুপ করে যাবে কেন মানুষটা? আমি তো ভেতরের কষ্ট থেকে সেনগুপ্ত বাড়ির পদবী মিস্টার সমরেশ সেনগুপ্তর নাম কাপ থেকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছি, বোঝা আমি নামিয়ে দিয়েছি। কিন্তু এই মানুষটার সত্তাটাকে হারাবে কি করে? এই মানুষটার সত্তাই যে একেবারে নিচে নেমে গেছে। তবু করুণা হচ্ছে জানেন, কষ্ট হচ্ছে ওকে দেখে। এই কটা দিনে ঘেন্নার পাল্লাটা এত ওপরে উঠে গেছে না, সেই ঘেন্নার ওপরে করুণা আর যেতে পারছে না। সত্যি সত্যি তো দেবিনা চলে যাওয়ার মেয়ে নয়, না জানি কি মূর্তি ধরে ফিরে আসে। বড় বৌদি, বড় বৌদি তাড়াতাড়ি চলো গো, আয়লা বৌদির খুব শরীর খারাপ জানো তো, কখন থেকে বমি করছে। আমি আর পলা দিদিকে ঘরে শুয়ে এসেছি, চলো না। কেন? ওর আবার কি হলো? চল এসো। কি রে, কি হলো হঠাৎ করে আবার? কি কাণ্ড দেখো, কি হয়েছে? আর বলো না বড় বৌদি, আমি তো কাজলকে নিয়ে ঘর গোছাচ্ছিলাম, তো কাজল কিছু একটা আনতে গিয়ে হঠাৎ করে দেখতে পায় যে বোটের শরীরটা খারাপ করতে শুরু করেছে। হ্যাঁ?
শরীর খারাপ করছে মানে কি? যা যা তোরা ঘর গুছো, আমি দেখছি, আমি বসছি। যা কাজল, যা পলাকে একটু সাহায্য করে দে, যা। কি রে, কি হলো তোর? মা, হ্যাঁ? কি হয়েছে বরফির? মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে রে সীমা। দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। দেখেছিস কেন হয়েছে বলতো? অত চিৎকার করলে, কান্নাকাটি করলে হবে না। আমার ব্যাগে একটা মলম আছে, দাঁড়া, একটু মাথায় দিয়ে আরাম পাবি তুই, একটু দা দিচ্ছি। এটা কি? Divorce your husband to save yourself. সীমা, হ্যাঁ, এই সীমা কি হয়েছে? না না কিছু না। কি ওটা কি লুকোচ্ছিস তুই? দেখ না। ছাড় না ভেঙ্গি, চল। দেখা, আমি দেখবো, দেখিস না এসব। কি হচ্ছে রে? এটা কোথা থেকে বেচো মা তুমি? আমার ব্যাগের ভেতরে। আমি এই দেখ ডিঙির মলমটা বার করতে গেলাম, এটা আমার এই চিরকুটটা আমার ব্যাগে আটকে রেখেছে, আমি তো জানি না। একটা জিনিস দেখ, ওই দেখ পার্সেল নি, ওই যে ক্যাফেটাতে দেখেছিল, সেই ক্যাফেটার তো নাম এটা, ওখানকার প্যাডে লেখা। মা, ওই ক্যাফেটাতে কোনোভাবে দেবী নাকি উপস্থিত ছিল? দেবী না, না, আমি তো অনেকক্ষণ বসেছিলাম রে। কই দেবীনাকে তো আমি ওখানে দেখিনি। না, আমি শিওর মা, এই চিটটা দেবীনা নিশ্চয়ই তোমার ব্যাগে রেখেছে। ও তোমাকে ফলো করে ওই ক্যাফেতে গেছিল। আসলে ভাবতেও পারিনি সেদিন ডিভোর্সটা থেকে তুমি এইভাবে বেঁকে বসবে। দেবীনা আমার ব্যাগের মধ্যেই চিরকুটটা রেখে দিল? কখন রাখলাম? আমি তো ব্যাগটা রেখে কখনো ব্যাগ রেখে একবার। কিন্তু দেবীনা যদি আমার কিছু বলার হতো তো সামনাসামনি এসে থ্রেট দেয়। না না, আমার মনে হচ্ছে অন্য কেউ, জানিস কি রে, অন্য কেউ নয় তো? না মা, আমার মনে হচ্ছে দেবীনাই এই কাজটা করেছে। তুমিও ভালো করে জানো দেবীনা যে জিনিসটা চায় সেটা যদি না পায় ও কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে, সেটা আমরা সবাই দেখেছি। ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয় মা। ক্ষতি? আমার সীমার ক্ষতি কে করবে? আমি থাকতে কেউ একবার আমার সীমায়ের দিকে চোখ তুলে তাকাক তো দেখি। এই দেখেছিস তো, দেখে শরীর খারাপ করতে, তুই চুপ কর তো। কি ক্ষতি করবে আমার? যা করার করুক, ডিভোর্স আমি দেব না, দেখি কি হয়। সই কেন বুঝতে চাইছে না যে দেবীনা একটা সাংঘাতিক মেয়ে? কি দরকার সইয়ের এই ঝুঁকি নেওয়ার? সত্যি তো দেবীনা সইয়ের ক্ষতি করে দিতেই পারে। তোমাকে ওকে ডিভোর্স দিতেই হবে। ডিভোর্সটা ভালোই ভালোই হলে ভালো, যদি না হয় তাহলে আমি কোনো রাগ ঢাক না রেখেই বলছি, আমি কিন্তু সহচরীকে বাঁচতে দেব না। চল তুই শুবি, চল তো, চল মাথায় একটু লাগিয়ে দিতে আরাম পাবি মলমটা। আমি তবে সহজ